এবারে কূটনৈতিক কথা। কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাওয়া আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। জানা গেছে, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় আগামী 22 থেকে 23 এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে যোগ দিতে আগামী 21 এপ্রিল তিনি কাতারের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত, কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে ব্যবসা করা যাবে কোনো বাধা ছাড়াই। বিদেশিদের নিজ দেশের মতো এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 9 এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে তরুণদেরও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। People died of hunger, a famine throughout the country. One and a half million people died. So that was the country we started with. মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ড এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিডা চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে দেশে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয়। যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলগুলোকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। That's the expectation we have. How do we get to Singapore and Bangkok within 5-10 years? How do we unlock the energy that we got during the August Revolution? How do we harness that energy and convert it into employment generation and industrialization? A lot of you already know about it. We have 180 million domestic market. We have a young population, almost half of it is less than 25 years old. The middle and affluent class is about 35 million people, which is as big as the Malaysian total population. We have many, many other factors that has led to where we are today. So this $180 million story, or 180 million people story, is not enough. I think we need to redefine market. We believe the market is actually much larger. When we talk about market, we should be talking about a much larger regional market which you could potentially serve out of Bangladesh. পাকিস্তানের শিল্পগোষ্ঠী অ্যানগ্রো হোল্ডিংস বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে। বিশেষ করে টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকা সফর করেছেন প্রতিষ্ঠানটির সিইও। বৃহস্পতিবার অ্যানগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল সামাদ দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আগ্রহের কথা জানান। তিনি জানান, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী অ্যানগ্রো হোল্ডিংস। এছাড়া ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রেও আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি স্বল্প মেয়াদী সংস্কারে সম্মত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাওয়া হলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য প্রতিষ্ঠান পুনর্গঠন, অগ্রাধিকার পুনর্নির্ধারণ বলেও জানান তিনি। 9 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। ব্যারনেস উইন্টারটন এ সময় বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য একটি সম্পর্ক রয়েছে। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের দিক নির্দেশনা দেখে সন্তুষ্ট বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার ডি হাস। ৮ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সুং। ৮ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিডা আয়োজিত বিজনেস সামিটে কি হাক সুং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, মহাকাশ প্রযুক্তিতে ঢাকার একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। আর তাই বাংলাদেশ ও তুরস্ক যদি একে অপরকে সহযোগিতা করে তাহলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। ১২ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তুরস্কে আনাতোলিয়া কূটনীতি ফোরামের ফাঁকে টার্কিশ অ্যারোস্পেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত ডেমিরোগুলুর সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমও অংশ নেন।